কাল তোমাদের থিওরি অফ স্ট্রাকচারের এক্সাম আছে। থিওরি অফ স্ট্রাকচারের লং কোশ্চেনের সাজেশন অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। যারা এখনো দেখোনি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নিও। আজকে আমরা এই থিওরি অফ স্ট্রাকচার কালকে যে তোমাদের এক্সাম আছে তার এমসিকিউ নিয়ে আলোচনা করব। আমি টোটাল এখানে 60 নাম্বার অফ এমসিকিউ এখানে রেখেছি। ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, কেননা এখানে থিওরি অফ স্ট্রাকচারে যে এমসিকিউ গুলো আছে সেখানে এক্সপ্লেন করতে হবে, বুঝতে পারছো, প্রত্যেকটা এক্সপ্লেন করতে হবে। তো একটু ভিডিওটা লেন্দি হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলি, আমার এই সাজেশন থেকে তোমরা যদি হেল্প পেয়ে থাকো, তোমাদের যদি এক্সাম খুব ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে কেমন তোমাদের এক্সাম হচ্ছে। ফোর্থ সেমিস্টার এক্সাম আর বাকি কালকে নিয়ে দুটো আছে, তো কেমন এক্সাম হলো তোমাদের ওভারঅল ফিডব্যাক কিন্তু জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের সিভিলের ফিফথ সেমিস্টার আর হচ্ছে থার্ড সেমিস্টার, সিভিলের ফিফথ সেমিস্টার আর থার্ড সেমিস্টার খুব তাড়াতাড়ি আমরা চালু করব, বোথ অফলাইন অ্যান্ড অনলাইন ব্যাচ। কেউ যদি ইন্টারেস্ট থাকো তাহলে আজকের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। বোথ অনলাইন আর অফলাইন ক্লাস দুটোই অ্যাভেলেবেল আছে। তো তাহলে আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে দেখি। দ্য র্যাঙ্কাইন কনস্ট্যান্ট ফর মাই স্টিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো 1/16,000, এটা কার জন্য হয়? এটা কাস্ট আয়রনের জন্য হয়। এখানে 1/9,000, এটা কার জন্য? এটা রড আয়রনের জন্য হয়। মাইস্টের জন্য তাহলে কত হয়? এখানে 1/7,500। তাহলে ফার্স্ট অপশন, যে ফার্স্ট কোশ্চেনের জন্য অ্যান্সার হলো অপশন সি। আর টিম্বারের জন্য এখানে দেখে নিও, টিম্বারের জন্য 1/750। তাহলে এখানে যে কোনো একটা কিন্তু তোমাদের কালকে এক্সামে আসতে পারে। নেক্সট, দ্য ফিক্সড এন্ড মোমেন্ট অফ এ 6 মিটার স্প্যান ফিক্সড বিম ক্যারিং এ সেন্ট্রাল পয়েন্ট লোড 120 কিলোনিউটন ইজ, আমি সলভ করে দেখাচ্ছি। একটা ফিক্সড বিম আছে দেখো, যার স্প্যান হচ্ছে এল 6 মিটার। এখানে মাঝখানে একটা পয়েন্ট লোড দিয়েছে 120 কিলোনিউটন। তো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, ফিক্সড এন্ডের জন্য যেহেতু এটা সিমেট্রিক্যাল, তাহলে ফিক্সড এন্ড মোমেন্ট এম এ আর এম এর ভ্যালু, এম এ আর এম বির ভ্যালু সেম হবে। ঠিক আছে, এম এ আর এম বির ভ্যালু সেম হবে। তো এখানে কি হয়? ডব্লু এল বাই 8 হয়। এখানে ডব্লু কত আছে দেখো 120, এল আছে কত 6 মিটার/8। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে দেখবেন 90 কিলোনিউটন পার মিটার। ঠিক আছে, তাহলে এখানে অপশন কোনটা? অপশন বি কারেক্ট। বোঝা গেল? নেক্সট, অ্যানালিসিস অফ টু স্প্যান কন্টিনিউয়াস বিম ইজ পারফর্ম বাই ইউজিং। আচ্ছা, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, কন্টিনিউয়াস বিমের অ্যানালিসিস তো তোমরা জানো যে ক্যাপিডন্স থিওরাম, যেটাকে আমরা থ্রি মোমেন্ট থিওরাম বলি। তাহলে অপশন বি তো কারেক্ট হচ্ছে, বুঝতেই পারছো। এছাড়াও যেটা ম্যাক্সওয়েল আর ক্যাস্টিগ্লিয়ানো, এই দুটো থিওরাম কি হয়, তিনটে মেথডই কিন্তু আমরা কন্টিনিউয়াস বিম সলভ করে থাকি। অল অফ দ্য অ্যাবভ যদি স্পেসিফিক বলে তাহলে কিন্তু এখানে অপশন বিটা কারেক্ট হতো। ঠিক আছে, কিন্তু এখানে অল অফ দ্য অ্যাবভ তিনটেই কিন্তু পারফর্ম করা হয় কন্টিনিউয়াস বিমের জন্য। নেক্সট, হোয়েন এ ক্যান্টিলিভার অফ লেন্থ এল, আচ্ছা ক্যান্টিলিভার বিম যার লেন্থ হচ্ছে এল, এল এন্ড ইআই ফ্লেক্সচার রিজিড। ঠিক আছে, আচ্ছা লোডেড বাই এ পয়েন্ট লোড ডব্লিউ এট দ্য মিড স্প্যান, তাহলে মাঝখানে। ঠিক আছে, মাঝখানে মিড স্প্যান একটা ডব্লিউ লোড আছে। কি হয়েছে? তাহলে স্লোপ। ঠিক আছে, স্লোপ ডিটারমাইন করতে বলেছে কত? ফ্রি হ্যান্ডে। তাহলে এখানে L/2। তাহলে এখানে একটু বলে রাখি তোমাদের ফর্মুলাটা কি হয়। এই পার্টিকুলার এই কেসের জন্য যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে, এটা যদি এ, এটা যদি বি হয়, তো আমরা কি করব? আমরা ফ্রি হ্যান্ডে স্লোপ ডিটারমাইন করবো, তাই তো। তাহলে থিটা বি মানে হচ্ছে এখানে ম্যাক্সিমাম পাবো আমি স্লোপ। তাহলে এখানে কি আসছে? এখানে ফর্মুলা যেটা হয় ডব্লিউ এ স্কোয়ার বাই 2EI। ঠিক আছে, তাহলে এখানে ডব্লিউ এ স্কোয়ার, এ মানে কি? এ মানে এখানে L/2। ঠিক আছে, মানে ফিক্স সাপোর্ট থেকে যে ডিস্টেন্স সেটাকে বলা হয় এ। তাহলে এটা যদি আমি সলভ করে দেখো, ডব্লিউ এর জায়গায় কি হবে? L/2 তার স্কোয়ার, আর এখানে আসছে 2EI। এটা সলভ করলে আমরা পাবো ডব্লিউ এল স্কোয়ার বাই 8EI। ঠিক আছে, তাহলে এখানে কোনটা অ্যান্সার দেখো? ডব্লিউ এল স্কোয়ার বাই 8EI, অপশন বি কারেক্ট। এবার তোমাদের ডিফ্লেকশনের ফর্মুলাটা আমি এটা এখানে মেনশন করে দিচ্ছি। দেখো, এখানে ওয়াই বি, এখানে এই জায়গায় মেনশন করে দিচ্ছি। ডিফ্লেকশনও কিন্তু ওয়াই বি, মানে ওখানে ফ্রি হ্যান্ডে ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডব্লিউ এ কিউ বাই 3EI প্লাস ডব্লিউ এ স্কোয়ার বাই 2EI ইন্টু L-A। ঠিক আছে, L-A। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিফ্লেকশনের ফর্মুলা। ঠিক আছে, এখানে স্লোপ দিয়েছিল, যাই হোক।
তো যদি ডিফ্লেকশন দেয় তাহলে এই ফর্মুলায় বসিয়ে দেবো, এ হচ্ছে স্মল এ হচ্ছে L/2, ঠিক আছে, ফিক্সড চেন থেকে যে ডিস্টেন্স। নেক্সট, লিমিট অফ এসেন্ট্রিসিটি ফর নো টেনশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কন্ডিশন ফর এ সার্কুলার কলম সেকশন অফ ডায়ামিটার D। আচ্ছা, এটার জন্য কি হয়, এখানে ই এসেন্ট্রিসিটি ই সেটা জানি, Z/A, নো কন্ডিশন নো টেনশন যখন হয় কন্ডিশনটা এটা হয়। এবার জেড মানে কি জানি, জেড মানে হচ্ছে সেকশন মডুলাস, মানে হচ্ছে I/Y। এবার এখানে বসাই I হচ্ছে পাই D4/64 ডিভাইডেড বাই Y হচ্ছে D/2। তাহলে এখানে জেড এর ভ্যালু পাবো আমরা কত, পাই D3/32। আচ্ছা, এ মানে কি, পার্টিকুলার এ হচ্ছে এখানে, তাহলে এখানে পাই/4 ইন্টু ডি স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে যে বসাই জেড এর ভ্যালু হচ্ছে পাই D3/32 ডিভাইডেড বাই পাই D²/4। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, উপরে একটা আমি ডি পাচ্ছি আর নিচে পাচ্ছি 8/8, তাহলে D/8, ঠিক আছে। তাহলে তোমাদের অ্যান্সার কত হলো, D/8, তাহলে অপশন বিটা কারেক্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, নেক্সট 6 নম্বর দেখো কি বলছে, ইকুইভ্যালেন্ট লেন্থ অফ এ চিমনি অফ হাইট 20 মিটার। তো চিমনি মানে কি বোঝায় বলো, চিমনি মানে হচ্ছে ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, তাই তো। আচ্ছা, এই জায়গাটা আমি করে দিচ্ছি ছোট করে, তাহলে ওয়ান এন্ড ফিক্সড আর আদার এন্ড ফ্রি যদি হয়, তাহলে এই কন্ডিশনে আমরা কি জানি, এই কন্ডিশনটার জন্য এটা হচ্ছে ডিফ্লেক্টেড শেপ, তার মানে টোটালটা হচ্ছে কি এফেক্টিভ লেন্থ, যেটা হচ্ছে ক্যাপিটাল এল, আর এইটা হচ্ছে অরিজিনাল লেন্থ, তাই তো, স্মল এল। তাহলে এখানে কি এফেক্টিভ লেন্থ মানে হচ্ছে কি 2 ইন্টু অরিজিনাল লেন্থ। তাহলে এখানে কত আছে, 20 হচ্ছে অরিজিনাল, তাহলে 2 ইন্টু 20, তাহলে আসছে কত, 40। বোঝা গেছে, তাহলে এটা আসছে অপশন সি 40, ঠিক আছে। কি কন্ডিশন, কলমের যে কন্ডিশনটা ওয়ান এন্ড ফিক্সড আদার এন্ড ফ্রি, ঠিক আছে, বোঝা গেছে, এই কন্ডিশনের উপর বেস করে আসছে। নেক্সট দেখো, ভিডিওটা কিন্তু লেন্দি হবে, প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা বুঝতে পারছো, প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমাকে এক্সপ্লেন করতে হচ্ছে, তোমাদের এক্সামে কিন্তু এক্সপ্লেন করতে হবে, নাহলে কিন্তু 2 মার্কস পাবে না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখো, একটু লেন্দি হবে, ঠিক আছে। নেক্সট, a 8.5 meter height and 10 meter long dam retains water of unit weight, এটা আচ্ছা, at its vertical face with a freeboard 500 mm, the hydrostatic thrust। আচ্ছা, এটা হাইড্রোস্ট্যাটিক থ্রাস্টের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি হাফ ইন্টু বেস, বেস যেটা হয় গামা ডাব্লু ইন্টু এইচ, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, ঠিক আছে, ফর্মুলাটা এটা। তো কোনটা কি আসছে যদি একটু এখানে যদি দেখাই, দেখো তো এখানে ধরো টোটালটা হচ্ছে এইচ, ড্যামের মধ্যে ক্যাপিটাল এইচ, আর জল আছে এই জায়গায়, ঠিক আছে, সেটা স্মল এইচ ধরলাম। তো এখানে কি হচ্ছে দেখো, এইটা হচ্ছে গামা ডাব্লু ইন্টু এইচ বেসটা, ঠিক আছে। তাহলে স্মল এইচ কি করে পাবো দেখো, এখানে বলছে ফ্রিবোর্ড 500 mm, ঠিক আছে, ফ্রিবোর্ড 500 মানে হচ্ছে ক্যাপিটাল এইচ মাইনাস 0.5 মিটার। তাহলে স্মল এইচটা অ্যাকচুয়ালি কত আসছে দেখো, 8.5 মাইনাস 0.5, তাহলে হচ্ছে 8 মিটার, স্মল এইচ হচ্ছে 8 মিটার, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, হাফ ইন্টু গামা ডাব্লু ভ্যালু 10 দেওয়া আছে এখানে, 10 ইন্টু এইচ, এইচ হচ্ছে কত 8 ইন্টু 8। আচ্ছা, এখানে বলছে দেখো 10 মিটার লেন্থ লং, ইন্টু এল হবে এখানে, ইন্টু 10। যদি এটা সলভ করো তাহলে অ্যান্সার আসবে দেখবে অপশন সি 3200 কিলোমিটার, ঠিক আছে। নেক্সট, দ্য শেপ অফ কোর অফ এ কম্প্রেশন মেম্বার অফ রেক্টাঙ্গুলার ক্রস সেকশন ইজ, এটা হয় রম্বস, ঠিক আছে, রম্বস হয়, দেখতে কিরকম হয় দেখো, এখানে আমি ড্র করে দিচ্ছি, অন্য কালার ইউজ করে করছি তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এটা যদি ডি হয়, এটা যদি টোটালটা বি হয়, তাহলে এখানে কি আসছে দেখো, এখানে এইভাবে রম্বসটা হয়, ঠিক আছে। এদিক থেকে তাহলে কত হয়, এদিক থেকে হয়, এটা ডি হলে D/6, আর এদিক থেকে যদি মেজার করি এটা হচ্ছে B/6, এটা B/6, ঠিক আছে। তাহলে এখানে অপশন সি কারেক্ট, রম্বস। এ লং কলম ফেলস বাই, আচ্ছা লং কলম ফেলস বাই, এটা থিওরি কোশ্চেন। লং কলম কি হয়, বাকলিং এ কিন্তু ফেল করে, ঠিক আছে, তাহলে 9 এর বি, অনলি বাকলিং। শর্ট কলম হচ্ছে ক্রাসিং এ ফেল করে, শর্ট কলম, আর মিডিয়াম কলম পার্সিয়ালি ক্রাসিং আর হচ্ছে পার্সিয়ালি বাকলিং, ঠিক আছে। কিন্তু এখানে অপশন বি কারেক্ট, যেহেতু লং কলম বলেছে, হলো। নেক্সট,
দ্য সামেশন অফ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর ফর ডিফারেন্ট মেম্বার্স মিটিং অ্যাট এ মোমেন্ট রেজিস্টিং জয়েন্ট ইজ, আচ্ছা এটা হবে 1, ঠিক আছে, এটা কিন্তু 1 হবে, কারণ টোটাল সাম যখন করব ইজ ইকুয়াল টু 1 বা 100%, সামেশন মানে হচ্ছে 1 অথবা 100%, ঠিক আছে, অপশন বি কারেক্ট। নেক্সট, ফর এ কলম উইথ বোথ এন্ড ফিক্সড অয়েলার কিপলিং লোড, আচ্ছা এই ভ্যালুটা আমি একটু বলে দিই, বোথ এন্ড ফিক্সড মানে কন্ডিশনটা আমাকে বলতে হবে আগে, ঠিক আছে। তাহলে কিরকম দেখতে হয় কলমটা দেখতে এরকম হবে, তাই তো। আচ্ছা তাহলে এইটাকে আমি যেটা টোটাল লেন্থ সেটাকে বলবো অরিজিনাল লেন্থ, যেটা হচ্ছে স্মল এল। আর ডিফ্লেক্টেড এর শেপটা কিরকম হবে, যেহেতু ফিক্সড আছে একটু পর থেকে ডিফ্লেক্ট করবে, তাই তো, এইভাবে ডিফ্লেকশন প্যাটার্নটা আসবে। তাহলে এইখান থেকে এইটা হচ্ছে কি, এইখান থেকে এইটা হচ্ছে ক্যাপিটাল এল। ক্যাপিটাল এল কি বলা হয়, এফেক্টিভ, কি ক্যাপিটাল এল হচ্ছে এফেক্টিভ লেন্থ, আর স্মল এল হচ্ছে কি, স্মল এল হচ্ছে অরিজিনাল লেন্থ, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এখানে রিলেশনটা কি দেখো, ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু স্মল এল বাই 2, বুঝতে পারছো। তাহলে এইটা হচ্ছে আমার কন্ডিশন। তাহলে এখানে কি বলেছে দেখো, অয়েলারের ফর্মুলা পিসিআর বা প্রি কিপলিং ইজ ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই বাই ক্যাপিটাল এল স্কোয়ার, কিন্তু ক্যাপিটাল এল মানে কি এখানে এফেক্টিভ লেন্থ, ঠিক আছে। তাহলে এখানে কি বসাবো, এখানে এল এর জায়গায় পাই স্কোয়ার ইআই বাই ক্যাপিটাল এল এর জায়গায় আমরা কি বসাবো, এখানে দেখো স্মল এল বাই 2 তার স্কোয়ার। যদি এটা সলভ করি তাহলে কি আসছে দেখো, উপরে আসছে 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, বোঝা গেছে। তাহলে এখানে কোন অপশনটা কারেক্ট দেখো, 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, তাহলে অপশন বি কারেক্ট, বুঝতে পারছো। নেক্সট, রোটেশনাল স্টিফনেস of a beam member whose one end is fixed and other end is pin, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে বি 4 EI বাই এল, ঠিক আছে, একটা ফিক্সড হলে আদার পিন হলে কি হয় 4 EI বাই এল হয়। এটা আমি তোমাদের একটু মেনশন করে দিচ্ছি, দেখো। আচ্ছা এখানে দেখো এন্ড, ফার এন্ড আর হচ্ছে স্টিফনেস, যেটাকে আমরা কে দিয়ে ডিনোট করছি। একটা এন্ড পিন বা যদি হিঞ্জ হয়, ঠিক আছে, পিন বা হিঞ্জ যদি হয়, ফার এন্ড যদি ফিক্সড হয়, ঠিক আছে, পিন আর যদি ফিক্সড হয়, তার জন্য স্টিফনেস এর ভ্যালু কত হয় 4 EI বাই এল, যেটা আমাদের কোশ্চেনে গিভেন দেওয়া আছে। যদি একটা এন্ড পিন হয়, ফার এন্ড যদি পিন অথবা হিঞ্জ হয়, দুটো বোথ যদি পিন হয়, তাহলে কি হয়, তাহলে হয় 3 EI বাই এল, কি হয় 3 EI বাই এল, ঠিক আছে। নেক্সট, নেক্সটে যদি পিন হয় আর ফার এন্ড যদি ফ্রি হয়, ঠিক আছে, পিন আর যদি ফ্রি হয় তাহলে 0 হবে। আর একটা লাস্ট কেস হয় কি, যদি এটা ফিক্সড হয় আর একটা ফার এন্ড যদি যে কোনো কন্ডিশন, এনি, তাহলে তখন ওটা ইনফিনিটি হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ফার্স্ট যে অপশনটা ছিল এটা 4 EI বাই এল, বোঝা গেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিও এক্সাম, এখান থেকে চারটে কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কিন্তু আসবে, ঠিক আছে। নেক্সট, দ্য ক্যারি ওভার ফ্যাক্টর ইন মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামে কিন্তু আসবে এরকম। এটা আমি বুঝিয়ে দিই, দেখো এখানেও একই রকম ভাবে আমি এন্ডের একটা কলম করলাম, তার সাথে ফার এন্ড নিলাম, আর এখানে নিলাম যেহেতু মোমেন্ট ডিস্ট্রিবিউশনের মধ্যে ক্যারি ওভার ফ্যাক্টর, তাহলে লিখলাম ক্যারি ওভার ফ্যাক্টর সিওএফ, ঠিক আছে, সিওএফ মানে হচ্ছে ক্যারি ওভার ফ্যাক্টর, বুঝে নাও। এখানে ফার্স্ট কেস কি আছে, যদি ফিক্সড হয়, এন্ড যদি ফিক্সড হয় একটা এন্ড, আর ফার এন্ড যদি রোলার হয়, কিরম দেখতে আমি বলে দিচ্ছি, তার জন্য হাফ হবে। সেকেন্ড কেসের জন্য যদি হিঞ্জ হয় আর ফার এন্ড যদি রোলার হয়, তখন হবে 1, ঠিক আছে। এটা দেখতে কিরকম দেখো, ফার্স্ট কেসটা এখানে দেখাই, ফিক্সড এন্ড ফার এন্ড রোলার, তাহলে এখানে দেখো এই মোমেন্টটা আসবে, এইভাবে মোমেন্ট হলো, এটা ফার্স্ট কেসের। সেকেন্ড হিঞ্জ আর রোলার, তাহলে হিঞ্জ মানে এটা, এটা হচ্ছে রোলার,
এখানে হিঞ্জ আছে, ঠিক আছে। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো 13 নম্বর যে কেসটা আছে, এখানে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর মোমেন্ট ডিস্ট্রিবিউশনের যে কোনো কিছু হতে পারে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে অপশন এ হতে পারে অথবা অপশন সি হতে পারে, পার্টিকুলার কিন্তু মেনশন করে দেয়নি যে কোন কন্ডিশনের উপর বেস করে। তাহলে এখানে দুটোই কিন্তু অপশন ঠিক, তোমরা এইভাবে এটা মেনশন করে দিও যেভাবে তোমাদের বোঝালাম। নেক্সট কি বলছে, ফর শর্ট কলম দ্য স্লেন্ডারনেস রেশিও ইজ লেস দ্যান, এটা হবে অপশন সি 32। এটাকে আমি বলে দিচ্ছি, দেখো স্লেন্ডারনেস রেশিও এসআর লিখলাম, ঠিক আছে। এসআর যদি লেস দ্যান 32 হয় তাহলে সেটা কি কলম হবে, সেটা হবে শর্ট কলম, ঠিক আছে। স্লেন্ডারনেস রেশিও যদি 32 থেকে 120 হয় তাহলে সেটা মিডিয়াম কলম হবে, আর স্লেন্ডারনেস রেশিও গ্রেটার দেন যদি 120 হয় তখন সেটা লং কলম হবে, ঠিক আছে। ইম্পর্টেন্ট কিন্তু এটা দেখে নিও ভালো করে, যে কোনো একটা কিন্তু পাবে এখান থেকে। নেক্সট বলছে দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার ডিউ টু এ পয়েন্ট লোড অ্যাট ফ্রি এন্ড টু দ্য ডিফ্লেকশন ডিউ টু ইউডিএল অফ সেম লোড। আচ্ছা, এইটা কিন্তু একটু সলভ করতে হবে, এটাও ভালোভাবে ছবি এঁকে ড্র করে দেখে নাও। ক্যান্টিলিভার বিম বলেছে প্রথম ফার্স্ট কেসটা, এখানে ড্র করি আমি। ফার্স্ট কেস ক্যান্টিলিভার বলেছে, ম্যাক্সিমাম ক্যান্টিলিভার বিম ডিউ টু এ পয়েন্ট লোড, ফ্রি এন্ডে পয়েন্ট লোড আছে, ঠিক আছে, তার ডিফ্লেকশনে। আচ্ছা, প্রত্যেকটা এখানে যে বিমের ক্যান্টিলিভার বিম সিম্পল সাপোর্ট বিমের এই যে ডিফ্লেকশন স্লোপের ফর্মুলা কিন্তু একদম মুখস্থ করবে, যারা এখনো মুখস্থ করেনি কিন্তু মুখস্থ করে না ভালোভাবে। থিটা আর হচ্ছে ওয়াই, মানে থিটা হচ্ছে স্লোপ, ওয়াই হচ্ছে ডিফ্লেকশন, বা অনেক বইতে ডিএলও লেখা থাকে, ঠিক আছে। ডিফ্লেকশন আর স্লোপের ফর্মুলা কিন্তু ভালো করে মুখস্থ করে নাও, ঠিক আছে। তো পয়েন্ট লোড হচ্ছে এটা, পয়েন্ট লোডের জন্য যে ওয়াই এর ফর্মুলা, ওয়াই ম্যাক্স বা ডিফ্লেকশনের ফর্মুলা এটা হয়, সেটা এখানে যদি পয়েন্ট লোডটা পি ধরি তাহলে কি হবে, পি এল কিউ বাই 3i, ঠিক আছে। এটা পয়েন্ট লোডের জন্য হয়। সেকেন্ড কেস কি বলেছে, সেম ব্যাপার, ক্যান্টিলিভার বিম আছে, যেখানে বলছে ইউডিএল আছে, টোটাল স্প্যান জুড়ে ইউডিএল আছে, তাহলে ডব্লু পার মিটার লেন্থে আছে, স্প্যানটা হচ্ছে এল, এখানেও সেম ছিল, এল আমি দিইনি এখানে, যাই হোক। ওয়াই ম্যাক্স, তাহলে ওয়াই ম্যাক্স কত আসছে বলো, এখানে হবে ফর্মুলাটা এটা ডব্লু L4 বাই 8i, মনে রাখবে কিন্তু এটা, বারবার বলছি। এবার এখানে কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ এ ক্যান্টিলিভার ডিউ টু পয়েন্ট লোড, পয়েন্ট লোডের তাহলে কি, এখানে আমি ধরলাম পি এল কিউ বাই 3i ইস টু ইউডিএল যেটা আছে ক্যান্টিলিভার বিমে, তাহলে ডব্লু L4 বাই 8i। আচ্ছা, এখানে দেখো সবকিছু সেম বলেছে লোডিং কন্ডিশন, তার মানে এখানে পি আর এল সেম, পি আর ডব্লু সেম, একই রকম ভাবে এলটাও সেম, ঠিক আছে, টোটাল। তাহলে এখানে কি আসছে দেখো, যদি এটা সলভ করি তাহলে আসছে এখানে 1/3 ডিভাইডেড বাই 1/8, তাই তো। তাহলে এটা সলভ করলে এটা হয় 1/3 ইন্টু 8/1, তাহলে 8/3 আসছে, বুঝতে পারলে। তাহলে এখানে অপশন কোনটা দেখো, অপশন বি কারেক্ট, ঠিক আছে। নেক্সট, দ্য স্ট্রেংথ অফ এ কলম ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা হবে, স্লেন্ডারনেস রেশিও আর এন্ড কন্ডিশন বোথ কিন্তু, ঠিক আছে। এন্ড কন্ডিশন কি কি ছিল বলতো, চারটে কন্ডিশন ছিল, বোথ এন্ড পিন, বোথ এন্ড ফিক্সড, একটা ফিক্সড একটা ফ্রি, আর একটা ফিক্সড একটা হিঞ্জ, ঠিক আছে। চারটে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে স্লেন্ডারনেস রেশিও, স্লেন্ডারনেস রেশিও কাকে বলে, এল বাই কে, মানে এফেক্টিভ স্প্যান ডিভাইডেড বাই লিস্ট রেডিয়াস অফ জাইরেশন। আচ্ছা, লিস্ট রেডিয়াস অফ জাইরেশন কিভাবে পাবে, আই ইজ ইকুয়াল টু এ কে স্কোয়ার, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, এ হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন, ঠিক আছে। তাহলে এখানে অপশন সি কারেক্ট। দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এ সার্কুলার কলম অফ ডায়ামিটার ডি, তাহলে রেডিয়াস অফ জাইরেশন কত, এই ফর্মুলাটা লিখলাম, যে তাহলে কে ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার আই বাই এ, তাই তো। এবার এখানে করি দেখো, সার্কুলার সেকশনের আই কত হয়, পাই d4/64, আর এরিয়া হয় পাই d²/4, তাহলে এখান থেকে দেখো পাই d²/8 আসছে, আর এখান থেকে পাই d/2 আসছে, তাহলে এখান থেকে দেখো একটা d পাবো উপরে, d/4 পাবো, তাহলে
এখানে কত, অপশন এ কারেক্ট, d/4। ঠিক আছে, নেক্সট, দ্য রেশিও অফ ইকুইভ্যালেন্ট লেন্থ অফ এ কলম হ্যাভিং ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড ফ্রি টু ইটস লেন্থ ইজ, রেশিও, ঠিক আছে, ক্যাপিটাল এল ইজ টু স্মল এল। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনে কি হয় বলো, এটা একটু আগে করলাম যে এখানে ডিফ্লেকশন প্যাটার্নটা এইরকম হয়, এটা হয় ক্যাপিটাল এল, তাই তো, মানে এফেক্টিভ লেন্থ বা ইকুইভ্যালেন্ট, আর এটা হয় স্মল এল। তাহলে এখানে কি হয়, ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মল এল, তাহলে ক্যাপিটাল এল মানে 2 ইন্টু স্মল এল ইজ টু এল, তাহলে হচ্ছে 2:1, তাহলে কত ফ্যাক্টর 2, তাহলে এখানে অপশন বি কারেক্ট, বোঝা গেছে। নেক্সট, এসেন্ট্রিক লোডিং অ্যাপ্লাইজ টু, এসেন্ট্রিক লোডিং কি হয়, বেন্ডিং হয়, বেন্ডিং স্ট্রেস অ্যান্ড ডিরেক্ট স্ট্রেস। ঠিক আছে, শুধু বেন্ডিং না, বেন্ডিং স্ট্রেস অ্যান্ড ডিরেক্ট স্ট্রেস বা ডাইরেক্ট স্ট্রেস যাই বলো না কেন। তো এখানে কি ফর্মুলাটা, ডিরেক্ট স্ট্রেস কি, এফ ডি দিয়ে ডিনোট করি, পি বাই এ, আর বেন্ডিং স্ট্রেস কি, এফ বি, যেটা কিনা প্লাস মাইনাস উভয় হতে পারে, এম বাই জেড। ঠিক আছে, এম হচ্ছে মোমেন্ট, জেড হচ্ছে সেকশন মডুলাস। দ্য ডায়ামিটার অফ কোর অর কার্নাল অফ এ সার্কুলার সেকশন, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অপশন সি, d/4। নেক্সট দেখো, দ্য ড্যাম ইজ সুইটেবল ইফ দ্য রেজাল্ট্যান্ট থ্রাস্ট লাইস উইদিন দ্য মিডিল থার্ড। ঠিক আছে, তাহলে এটা কি হয়, এটা হয় মিডিল থার্ড, কিভাবে আসছে, এখান থেকে যদি প্রেসার ফোর্সটা অ্যাক্ট করে, টোটালটা যদি এইচ হয় হাইটটা, তাহলে বেস থেকে h/3 ডিস্টেন্সে কাজ করে। ঠিক আছে, নেক্সট, দ্য অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন অফ এ বিম সাবজেক্টেড টু সাম টাইপ অফ লোডিং ডিপেন্ডস আপন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, কি হবে এখানে, অপশন এ ক্রস সেকশন, শুধুমাত্র ক্রস সেকশন। কেন, অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন, যে কোনো একটা যদি ডিফ্লেকশন আমরা দেখি, দেখো সিম্পল সাপোর্ট বিমে যদি ধরো টোটালটা ইউডিএল আছে, এটা যদি এল হয়, ডব্লু পার মিটার লেন্থ, তাহলে এর ডিফ্লেকশনের ফর্মুলা কি, 5WL4/384 EI। তাহলে কার উপর ডিপেন্ড করছে, বেন্ডিং মোমেন্ট, এখানে মোমেন্টে কোনো গল্প নেই, তাহলে এখানে বি এর কোনো গল্প নেই। এখানে দেখো আই আছে, আই মানে কি, আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া, আর মোমেন্ট অফ ইনার্সিয়া কার উপর ডিপেন্ড করে, সেকশন, মানে হচ্ছে সার্কুলার সেকশন হলে একরকম হবে, ট্রায়াঙ্গুলার সেকশন হলে একরকম হবে, রেক্ট্যাঙ্গুলার সেকশন হলে একরকম হবে, টি সেকশন হলে একরকম হবে, বুঝতে পারছো। তাহলে এখানে কি, ক্রস সেকশন, বুঝতে পারছো, ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ডিপেন্ড করবে, তাহলে এখানে কিন্তু ডিফ্লেকশনের ভ্যালু কিন্তু কমবে বাড়বে। তাহলে কিন্তু অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন অফ এ বিম সাবজেক্টেড টু সাম টাইপ অফ লোডিং ডিপেন্ডস আপন ক্রস সেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। A simply supported laterally loaded beam was found to deflect more than a specific value. Which of the following measure will reduce the deflection? এই মাত্র দেখো সেম কোশ্চেন, জাস্ট একটু ঘুরিয়ে দেওয়া আছে। তাহলে এখানে কি হবে, এখানে ইনক্রিজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া, ঠিক আছে, 23A হবে, বুঝতে পারছো। কেন, দেখো যদি এটা মানে ইনভার্সলি প্রপোর্শনাল, যদি আই বাড়ে, আই যদি বাড়ে তাহলে কি হবে, ওয়াই মানে ডিফ্লেকশন কমবে, আর আই যদি কমে তাহলে ডিফ্লেকশন বাড়বে, বুঝতে পারছো, উল্টো। তাহলে এখানে কি হবে, এখানে রিডিউস করতে বলেছো, তাহলে আমরা ইনক্রিজ করবো আই কে। নেক্সট, এ ক্যান্টিলিভার বিম ক্যারিজ এ লোড ডব্লু, যেটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ওভার ইটস এন্টায়ার লেন্থ। আচ্ছা, এটা ড্র করে নিই একবারে, ঠিক আছে। ক্যান্টিলিভার বিম বলেছে যেটা কিনা ডব্লু পার মিটার লেন্থ এল ডিস্টেন্সে আছে, ঠিক আছে, ওভার ইটস এন্টায়ার লেন্থ বা স্প্যান, ইফ দ্য সেম লোড ইজ প্লেসড অ্যাট দ্য ফ্রি এন্ড, তার মানে নেক্সট কেস আছে একটা পয়েন্ট লোড আছে, ঠিক আছে, দেন দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ডিফ্লেকশন। আচ্ছা, ফার্স্ট কেস টু সেকেন্ড কেস, আচ্ছা প্রথমে থাকবে এটা মানে ইউডিএলটা থাকবে, তারপরে থাকবে এখানে তোমার পয়েন্ট লোডের জন্য, ঠিক আছে। তাহলে ভ্যালু কি হয়, ডব্লু ভ্যালু কি হয়, WL4/8EI, আর এখানে হয় WLQ/3EI। তাহলে এটা ইস্টু এটা প্রথমটা, তাহলে দেখো বাকি সব শুধু ভ্যালু থাকছে, তাহলে 1/8 ইস্টু 1/3, তাহলে 1/8 ডিভাইড বাই 1/3, তাহলে 1/8 ইন্টু 3/1, তাহলে কত আসছে বলো, 3/8 রেশিওটা। তাহলে এখানে দেখে নাও 24 এর কত হবে, 24 এর অপশন এ 3/8, বোঝা গেছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইরকম কিন্তু আসবে। এ বিম হ্যাভিং লেন্থ 5 মিটার ফিক্সড অ্যাট বোথ এন্ডস। আচ্ছা, এটা তাহলে সলভ করি দেখো একবারে, তাহলে এটা হচ্ছে ফিক্সড এন্ড আছে, যার লেন্থ বলেছে 5 মিটার, এলটা, ঠিক আছে, লেন্থ।
ক্যারিজ এ পয়েন্ট লোড, মিড স্প্যানে একটা পয়েন্ট লোড আছে 120 কিলোনিউটন, ঠিক আছে। দ্য ফিক্সিং মোমেন্ট, আচ্ছা ফিক্সিং মোমেন্ট অ্যাট দ্য এন্ডস, তাহলে ফিক্সিং মোমেন্ট অ্যাট দ্য এন্ডস এটা কত হবে? এটা কি হয়? এম এ আর এম বি, এটাকে বলা হয় কি ফিক্সড এন্ড মোমেন্ট, ঠিক আছে। তো এর জন্য কি হয় ভ্যালুটা, পয়েন্ট লোড যেহেতু আছে WL/8 হয় এখানে, আর যদি সিম্পলি সাপোর্ট হতো তাহলে WL/4 হতো, ঠিক আছে। WL/8, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে দেখো এটা 15, তাহলে 75 কিলোনিউটন মিটার, তাহলে এখানে অপশন দেখো অপশন সি কারেক্ট, তাহলে 25 এর কি হলো অপশন সি। আচ্ছা এবার নেক্সট দেখো কি আছে, এ বিম ফিক্সড অ্যাট বোথ এন্ডস, আচ্ছা ফিক্সড বিম একটা ড্র করি এখানে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, তাহলে 20 বলেছে কিলোনিউটন পার মিটার, ঠিক আছে, ওভার দ্য এন্টায়ার স্প্যান, স্প্যানটা বলেছে 6 মিটার, হলো। কি বলেছে, বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য সেন্টার, মাঝখানে, আচ্ছা এর বেন্ডিং মোমেন্টটা দেখতে কিরকম হয়, এখানে কিন্তু হগিং আর স্যাগিং এফেক্ট থাকে, ঠিক আছে, বেন্ডিং মোমেন্টটা এইরকম দেখতে হয়, এখানে মাইনাস হয় এটা প্লাস হয়, ঠিক আছে। তাহলে এটা দুটো কেস হতে পারে, এটা কি করতে পারবো, একটা কেস হয় এটা যে এম সেন্টার, দুটো কেসে আমি বলে দিচ্ছি দুভাবে, এম সেন্টার ইজ ইকুয়াল টু এম ফ্রি এন্ড মাইনাস এম ফিক্সড এন্ড মোমেন্ট, ফিক্সড, ঠিক আছে। তাহলে ফ্রি এন্ড মোমেন্ট কত হয়, WL²/8 মানে সিম্পল সাপোর্ট কেস হলে, আর WL²/12 হয় ফিক্সড থাকলে। এই দুটো যদি আমি সলভ করি তাহলে এখান থেকে আসছে ইকুয়েশনটা WL²/12, এটা হয় এই ভ্যালুটা মিড স্প্যানের ভ্যালু। তাহলে এখানে W কত আছে দেখে নাও, W আছে 20 ইন্টু 6²/12, এটা যদি সলভ করা হয় তাহলে অ্যান্সার আসবে দেখো 30 কিলোমিটার মিটার, তাহলে এখানে অপশন বিটা কারেক্ট, ঠিক আছে, 26 এর অপশন বি। নেক্সট, ফর সেম লোডিং দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ফর এ ফিক্সড বিম অ্যাজ কম্পেয়ার টু সিম্পলি সাপোর্টেড বিম, ধরো এখানে আমি ফিক্সড বিমের একটা ডিফ্লেকশন করব, যেটা ইউডিএল চাপিয়ে দেবো, ঠিক আছে, এখানে W পার মিটার লেন্থ আর এখানে হচ্ছে L, এর ম্যাক্সিমাম ডিফ্লেকশন কি হবে, WL4/384 EI, ঠিক আছে। সেম জিনিস আমি একটা সিম্পলি সাপোর্টেড বিম ড্র করব, তার মধ্যে আমি ইউডিএল চাপিয়ে দেবো, লেন্থ L লাগবে, এর ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা যেটা হয় আমরা জানি 5 WL4/384 EI, ঠিক আছে। তাহলে এখানে কি হবে দেখো, আমরা এই টোটালটাকে যদি কনস্ট্যান্ট ধরি কি হবে, কোনটাকে কনস্ট্যান্ট ধরছি, WL4/384 EI, এটাকে যদি কনস্ট্যান্ট ধরি বা 1 ধরি তাহলে কি হচ্ছে এখানে দেখো, তাহলে এই পার্টটা এখানে 1 হচ্ছে, তাহলে ফিক্সড বিমের জন্য দেখো ডিফ্লেকশনের ভ্যালু কত আসছে 1, আর এখানে কত আসছে দেখো ডিফ্লেকশনের ভ্যালু 5 আসছে, তাহলে কে বেশি, অলওয়েজ সিম্পলি সাপোর্ট বেশি, বুঝতে পারছো, অলওয়েজ সিম্পলি সাপোর্ট বেশি, এখানে কিন্তু এটা কম, ফিক্সড বিমের কম, তাহলে কি বলছে, ফর সেম লোডিং দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ফর ফিক্সড বিম ইজ লেস অ্যাজ কম্পেয়ার টু সিম্পলি সাপোর্টেড, তাহলে এখানে অপশন সি লেসটা কারেক্ট, বুঝতে পারলে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং এ ফিক্সড বিম, ঠিক আছে, এক্সপ্লেন করেছি ভালোভাবে দেখো। ফিক্সড বিম কাকে বলছে, যে বোথ এন্ড ফিক্সড, ফিক্সড মানে এখানে কিন্তু কোনো স্লোপ থাকে না, এখানে কোনো কিন্তু ডিফ্লেকশনও থাকে না, এটা মনে রাখবে। ফিক্সড বিমে কি হয়, ফিক্সড সাপোর্টে কোনো স্লোপ থাকে না আর কোনো ডিফ্লেকশনও থাকে না, জিরো হয়, ঠিক আছে। কন্টিনিউয়াস বিম হ্যাজ মোর দ্যান সাপোর্ট, আচ্ছা এখানে সাপোর্ট মানে কি বলছে, কন্টিনিউয়াস বিম কাকে বলে, যে দুটো স্প্যান থাকবে, এটাকে স্প্যান বলছে, আর সাপোর্ট এটা, তাহলে মোর দ্যান কি 2 সাপোর্ট, তাই তো, অপশন এ কারেক্ট। নেক্সট 30, ইফ মোমেন্ট এম ইজ অ্যাপ্লাইড অ্যাট one hinge end, the moment develop at the other end which is fixed will be, আচ্ছা এটা একটু দেখো, আচ্ছা এখানে কি কন্ডিশন বলেছে দেখো, তিনটে কন্ডিশন আছে, when third end is hinge, যদি হিঞ্জ হয় দেখো এখানে হিঞ্জ করেছি, in simply supported beam
তাহলে এখানে ক্যারি ওভার মোমেন্ট যেটা হয় 0 হয়, ঠিক আছে, মনে রাখবে। নেক্সট কেস বলছে হোয়েন ফার এন্ড ইজ ফিক্সড আছে দেখো, তার সাথে ফর ক্যান্টিলিভার বিম, তাহলে ক্যান্টিলিভার বিম এটা দেখতে পাচ্ছ, এখানে যে মোমেন্টটা প্রডিউস হবে ক্যারি ওভার মোমেন্ট সেটা হচ্ছে -m, ঠিক আছে। আর লাস্ট কেস কি বলেছে, হোয়েন ফার এন্ড ইজ ফিক্সড আছে অ্যান্ড মোমেন্ট অ্যাপ্লাইড অ্যাট হিঞ্জ এন্ড, ঠিক আছে, তাহলে তখন ক্যারি ওভার মোমেন্ট কি হবে m/2। তাহলে এখানে দেখো লাস্ট অপশন দিয়েছে, তাহলে অপশন সি কারেক্ট, m/2। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু কেস আসতে পারে এক্সাম, ঠিক আছে। নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, দ্য স্ট্রংগেস্ট কলম ইজ দ্য ওয়ান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কিন্তু আমাকে টোটালটা ড্র করে দেখাতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি টোটালটা ডিটেলস আমি বলে দিচ্ছি এখানে, ঠিক আছে। এখানে আমাদের চারটে কন্ডিশন আছে। এন্ড কন্ডিশন, বোথ এন্ড হিঞ্জ যখন হয় তখন এফেক্টিভ লেন্থ অরিজিনাল লেন্থ সেম হয়, ইকুয়াল হয়, তখন ফর্মুলা কি হয়, পাই স্কোয়ার ইআই বাই স্মল এল স্কোয়ার, সেম জিনিস হচ্ছে। বোথ এন্ড ফিক্স যখন হচ্ছে দেখো, ক্যাপিটাল এলটা হচ্ছে স্মল এল/2, তখন হচ্ছে ফর্মুলাটা যদি বসাই 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। যদি একটা এন্ড ফিক্সড একটা যদি হিঞ্জ হয় তখন ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু স্মল এল বাই √2 হয়, তখন ফর্মুলা হবে যদি বসাও দেখবে 2 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার। লাস্ট একটা এন্ড ফিক্সড, আদার যদি ফ্রি হয় তাহলে এলটা হয়, ক্যাপিটাল এলটা হয় 2l, তাহলে তখন ফর্মুলাটা এটা হয় পি এর ভ্যালু পাই স্কোয়ার ইআই, আচ্ছা এখানে পাই স্কোয়ার ইআই বাই 4l স্কোয়ার, ঠিক আছে। এবার এখান থেকে ভালো করে দেখো যে কোন ভ্যালুটা ম্যাক্সিমাম লোডটা, তাহলে স্ট্রংগেস্ট কলম কোথা থেকে পাবো দেখো, আমরা বোথ এন্ড যখন ফিক্সড কন্ডিশনে পাচ্ছি, দেখো এই জায়গাটায় আমি লোডের কনসিডারটা ভালো করে দেখো, 4 পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, এই তিনটের থেকে কিন্তু এখানে বেশি পাচ্ছি। তাহলে কি কন্ডিশন হবে, তাহলে হচ্ছে বোথ এন্ড ফিক্সড, এটা হচ্ছে স্ট্রংগেস্ট কলম, ঠিক আছে, মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ কম্প্রেশন মেম্বার ইজ অফ লেন্থ 3 মিটার if its one end is fixed and other end is free, the effective length। আচ্ছা দেখো এইখানে এইমাত্র করলাম যে one end fixed other end free, তাহলে ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু এল স্মল এল, তাহলে এখানে 2 ইন্টু 3, তাহলে কত হবে 6 মিটার হবে, বুঝতে পারছো, একদম এখান থেকে পেয়ে গেলে। তাহলে এখানে 32 হচ্ছে অপশন ডি কারেক্ট, ঠিক আছে। র্যানকাইন্স ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল টু, আচ্ছা আগে ফর্মুলাটা কি তোমরা সবাই জানো, 1/p is equal to 1/pc প্লাস 1/pe। আচ্ছা এই পিটাকে কি বলছে, এটা হচ্ছে ক্রিপলিং লোড বাই র্যানকাইন্স ফর্মুলা, ঠিক আছে, র্যানকাইন্স ফর্মুলার যে পি, এই পি ইটা হচ্ছে কি, এটা হচ্ছে অয়লারের ফর্মুলা, যেটা পাই স্কোয়ার ইআই বাই এল স্কোয়ার, ঠিক আছে। আর এই পিসিটা কি, ক্রাসিং লোড অফ কলম মেটেরিয়াল, ঠিক আছে। তাহলে এখানে র্যানকাইন ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল কার কার জন্য, এখানে এখানে কিন্তু অল, বোথ শর্ট কলম লং কলম, তাহলে বোথ শর্ট অ্যান্ড লং কলম, অপশন সি ইজ কারেক্ট, ঠিক আছে। দ্য শেপ অফ কার্নাল অফ এ রেক্টাঙ্গুলার সেকশন ইজ রম্বস, ঠিক আছে, এটা বলে দিয়েছি, রিপিট হয়েছে অন্যরকম ভাবে। ইফ ইউনিট ওয়েট অফ ওয়াটার ইজ ডব্লু অ্যান্ড ডেপথ অফ water is small h, then thrust due to water on the vertical side of a dam, তাহলে এটা বললাম একটু আগে যে হাফ ইন্টু ডব্লু এইচ স্কোয়ার, তাহলে এখানে অপশন কত, অপশন হচ্ছে বি কারেক্ট, পি ইজ ইকুয়াল টু ডব্লু এইচ স্কোয়ার বাই 2 বা হাফ ডব্লু ইন্টু এইচ স্কোয়ার, ঠিক আছে। এসেন্ট্রিক লোড অন এ কলম কজেস, এখানে কি হবে ডিরেক্ট স্ট্রেস, যেটাকে আমরা পি বাই এ ডিরেক্ট এফ ডি বলি, আর বেন্ডিং স্ট্রেসকে কি বলি এম বাই জেড, যেটা এফ বি, যেটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, এটা পজিটিভ হয়। তাহলে বোথ এ অ্যান্ড বি, তাহলে 36 এর অ্যান্সার হচ্ছে বোথ এ অ্যান্ড বি, ঠিক আছে। এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ এল, আচ্ছা তাহলে সিম্পলি সাপোর্টেড বিম আছে এল, পয়েন্ট লোড বলেছে মাঝখানে যেটা পি, তাহলে এর জন্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন, ভালো করে কিন্তু ফর্মুলাগুলো মনে রাখো, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু আসছে, দেখতে পাচ্ছ এখানে কতগুলো ফর্মুলা, প্রত্যেকটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে, পি এল কিউ বাই 48 ইআই, তাহলে এখানে অপশন এ 37টা অপশন এ কারেক্ট, ডব্লিউ এল কিউ বাই 48 ইআই, ঠিক আছে।
with usual meanings m, e and I for an elastic line expression ei by m। আচ্ছা, এটা কোথা থেকে পাচ্ছি? এটা তোমরা আগের সেমিস্টারে যেটা পড়েছিলে বেন্ডিং স্ট্রেস, সেখানে ফর্মুলাটা কিন্তু পুরোটা ডিটেলসে পড়েছিলে। m by I is equal to f by y is equal to e by r। ঠিক আছে, তো এখানে দেখো যদি f by y টা আমি যদি অমিট করি, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, m by I is equal to e by r। এবার আমি এখান থেকে r যদি r equal to তাহলে কি হচ্ছে ei by m। এই ei টাকে কি বলা হয়? ফ্লেক্সচারাল রিজিডিটি। কি বলা হয়? ফ্লেক্সচারাল রিজিডিটি, ei। ঠিক আছে, আর m হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তাহলে এটাকে কি বলা হয়? এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, যেটাকে আমরা r দিয়ে ডিনোট করি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে অপশন বিটা কারেক্ট। নেক্সট, এ ট্যানজেন্ট ইজ ড্র at the midpoint of a simply supported beam which is deflected due to a UDL or the entire span, then slope of the tangent will be very important। আচ্ছা, এখানে ড্র করছি এই জায়গাটায়। একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, তার টোটাল স্প্যানে আমি ইউডিএল চাপিয়েছি। তো এটা ডিফ্লেক্ট কিভাবে করবে? এইভাবে ডিফ্লেক্ট করবে বিমটা। ঠিক আছে, তো স্লোপ কাকে বলে? এই এন্ড পয়েন্ট থেকে যদি একটা স্ট্রেট লাইন ড্র করি, হরিজন্টাল প্লেনের যে অ্যাঙ্গেল, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হয় থিটা বি হয়, আর এটা হয় থিটা এ। ঠিক আছে, তাহলে এখানে কি হয়? আর ডিফ্লেকশন কোনটা হয়? ডিফ্লেকশন হচ্ছে ম্যাক্সিমাম মাঝখানে মিড স্প্যানে, সেটা এটা ওয়াই। যদি সি পয়েন্ট ধরি এটা, তাহলে ওয়াই সি। এখানে দুটো কথা আমি লিখে দিচ্ছি, দেখো খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে খুব ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফর সিম্পলি সাপোর্ট বিম, কার জন্য? সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। ঠিক আছে, এখানে লিখছি ফর সাপোর্ট। সাপোর্টে কি হয় দেখো, আর হচ্ছে মিড স্প্যান, মিড স্প্যান বা সেন্টার অফ দ্য স্প্যান। ঠিক আছে, আচ্ছা এখানে ভালো করে দেখো, থিটা স্লোপ, স্লোপটা কি? ম্যাক্সিমাম স্লোপ পাবো কোথায়? সাপোর্টে, যেটা কিনা থিটা এ থিটা বি, সেম ভ্যালু, সিমেট্রিক্যাল। ঠিক আছে, আর আমি মিড স্প্যানে কি পাবো? মিড স্প্যানের স্লোপ কিন্তু 0 পাবো। ঠিক একই রকম ভাবে সাপোর্টে আমি ওয়াইটা 0 পাবো, কিন্তু মিড স্প্যানে আমরা ওয়াই ম্যাক্স পাবো, যেটা কিনা সি পয়েন্টে। বোঝা গেছে? তাহলে দেখো, যেখানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম সেখানে কিন্তু স্লোপ 0। ঠিক আছে, বুঝতে পারছো? আর যেখানে স্লোপ ম্যাক্সিমাম, ডিফ্লেকশন কিন্তু 0। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে মনে রাখবে। তাহলে এটা হবে 0, অপশন এ কারেক্ট। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, হোয়াইল ইউজিং ক্যাপিটনস থিওরাম অফ থ্রি মোমেন্ট মিনিমাম নাম্বার অফ স্প্যান রিকোয়ার্ড। তাহলে মিনিমাম নাম্বার অফ স্প্যান কতগুলো? দুটো হবে, দুটো স্প্যান, নাহলে আমরা কন্টিনিউয়াস বিম হিসাবে ট্রিট করতে পারবো না। তাহলে তিনটে সাপোর্ট লাগে আর এখানে দুটো স্প্যান লাগে, তাই তো? তাহলে এখানে অপশন বি কারেক্ট। এ ফিক্সড বিম ক্যান বি অ্যানালাইজ বাই ইউজিং। আচ্ছা এখানে দেখো, এখানে এরিয়া মোমেন্ট দিয়েও আমরা করতে পারি, থ্রি মোমেন্ট দিয়েও কিন্তু করতে পারি। তাহলে বোথ অফ দেম। ঠিক আছে, দুটো মেথডই কিন্তু আমরা করি। If a fixed beam is subjected to an inclined point load at midspan, then total number of support reaction, very important। এটা আমি বলে দিচ্ছি দেখো। আচ্ছা এখানে দেখো, আমি দুটো ফিক্সড বিম ড্র করেছি, একটা আমি ইনক্লাইন পয়েন্ট লোড দিচ্ছি, একটা হচ্ছে স্ট্রেট পয়েন্ট লোড দিচ্ছি, মানে ভার্টিক্যাল। তো তাহলে যদি ইনক্লাইন দিই, তাহলে তার জন্য কি কি আমি পাবো এখানে দেখে নাও। প্রথমে আসবে ইনক্লাইনের জন্য, দেখো একটা ভার্টিক্যাল রিয়াকশন আসবে, এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, সেম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। প্রথমে একবার ভার্টিক্যাল রিয়াকশন আসছে, এখানে ভিএ, এখানে ভিবি। ঠিক আছে, নেক্সট যেটা আসবে, একটা হরাইজন্টাল রিয়াকশন আসবে। ঠিক আছে, নেক্সট আসবে একটা মোমেন্ট, এখানে এম এ একটা মোমেন্ট, এম বি একটা মোমেন্ট। ঠিক আছে, আর এই কেসে দেখো, এখানে ভার্টিক্যাল রিয়াকশন এম এ আসবে, সরি ভিএ আসবে, আর ভার্টিক্যাল রিয়াকশন ভিবি আসবে। তার সাথে কি আসবে? অনলি দুটো মোমেন্ট, একটা এম এ মোমেন্ট, একটা আসবে এম বি মোমেন্ট। তাহলে এখানে কি দেখো, দুটো আমি বলে দিলাম, যখন ভার্টিক্যালি পয়েন্ট লোড অ্যাক্ট করবে ফিক্সড বিমের মধ্যে, তখন দেখো চারটে রিয়াকশন পাবো।
আর যখন ইনক্লাইন তাহলে 6টা। তাহলে এখানে কি ইনক্লাইন বলেছিল, তাহলে এখানে অপশন এ কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। নেক্সট, the moment required to produce a unit rotation near the end of the beam is called, এটা কি, stiffness, ঠিক আছে। if the other end of beam is hinge then the carryover factor, এটা কিন্তু বলে দিয়েছিলাম, ঠিক আছে, এটা কিন্তু বলে দিয়েছিলাম, এটা 0, দেখবে এটা রিপিট হলো, এখানে 0 হবে অ্যান্সার। নেক্সট, there are two span meeting at a joint if distribution factor of one span is 0.45, other span কি হবে, টোটাল বলেছি সাম যেটা হয় 1 হয় অথবা 100% হয়, তাহলে আদারটা কি হবে 1 মাইনাস 0.45, তাহলে কত আসবে 0.55, অপশন সি কারেক্ট। তাহলে এখানে 45 আমি মাল্টিপল চয়েস কোশ্চেন রাখলাম তোমাদের জন্য, আর এখানে 15 নাম্বার অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রেখেছি, খুবই কিন্তু ইম্পর্টেন্ট। ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখো, কেউ স্কিপ করো না, ভালোভাবে দেখো, কালকের এক্সামে কিন্তু এখান থেকে পাবে ম্যাক্সিমাম, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে, ফার্স্ট দেখো, with usual meaning of m, e and i, ei by m, একটু আগেই বললাম এটা, তাহলে কি এটা কোথা থেকে পাচ্ছিলাম, এটা বেন্ডিং স্ট্রেস m by i is equal to e by r, আমি পুরোটা লিখলাম না, তাহলে এখান থেকে r is equal to কি হচ্ছে, r মানে হচ্ছে বলো ei by m, তাহলে ei টাকে কি বলা হয়, ফ্লেক্সুরাল রিজিডিটি, আর m টা হচ্ছে বেন্ডিং মোমেন্ট, তাহলে এটা ei by m টাকে কি বলা হয়, r মানে হচ্ছে কি, একটু আগেই দেখলাম রেডিয়াস অফ কার্ভেচার, যাকে আর বলা হয়, ঠিক আছে। নেক্সট, ফর লং কলম স্লেন্ডারনেস রেশিও ইজ গ্রেটার দেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হচ্ছে 120। তো বাকিগুলো আমি বলেছিলাম, শর্ট কলমের জন্য কি হবে, স্লেন্ডারনেস রেশিও লেস দেন 32 হবে, মিডিয়াম কলমের জন্য কি হবে, ইন বিটুইন 32 থেকে 120, আর লং কলমের জন্য কি হয়, গ্রেটার দেন 120, ঠিক আছে। এটা হচ্ছে স্লেন্ডারনেস রেশিও ভ্যালুগুলো। নেক্সট, দ্য প্রোডাক্ট অফ ই অ্যান্ড আই, ই অ্যান্ড আই কি কি বলা হয়, একটু আগেই বলে দিলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন, ফ্লেক্সুরাল রিজিডিটি। নেক্সট, দ্য মোমেন্ট রিকোয়ার্ড টু রোটেট দ্য এন্ড অফ দ্য বিম বাই ইউনিট রোটেশন, এটাকে কি বলা হয়, স্টিফনেস, ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, স্টিফনেস। নেক্সট, দ্য নাম্বার অফ পয়েন্ট অফ কন্টাফ্লেকচার ইন এ ফিক্সড বিম, এটা কিন্তু 2 হয়, ঠিক আছে, ভালো করে দেখবে, এটা 2 হয় ফিক্সড বিমের জন্য। যদি বলো, যদি আমি ফিক্সড বিম যদি এখানে বলি, দেখো এর জন্য যদি ইউডিএল আমি টোটালটা রাখি এখানে, তাহলে এমনি নর্মালি কি হয়, ফ্রি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হয়, আর ফিক্সড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম আসছে, তাই তো। তাহলে এখানে দেখো দুটো পয়েন্ট অফ কন্টাফ্লেকচার, ঠিক একই রকম ভাবে যদি পয়েন্ট লোড থাকে মাঝখানে, তার জন্য কি হবে, তার জন্য ফ্রি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে এইরকম, আর ফিক্সড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেটা হয় এরকম, এখানেও দেখো দুটো আসছে, বুঝতে পারছো, পয়েন্ট অফ কন্টাফ্লেকচার সেটা হচ্ছে 2, ঠিক আছে। দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ইলাস্টিক কার্ভ, এটা ইম্পর্টেন্ট, মোমেন্ট ইজ ইকুয়াল টু ei ইন্টু d2y বাই dx স্কোয়ার, ঠিক আছে। দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ম্যাগনিটিউড অফ এ সিম্পলি সাপোর্টেড বিম অফ লেন্থ l, ei হচ্ছে ফ্লেক্সুরাল রিজিডিটি ক্যারিং w। আচ্ছা, এখানে তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, বারবার বললাম এইটা আসবে কিন্তু এরকম, তাহলে y ম্যাক্স বা ডেল্টা ম্যাক্স কি হয়, 5w l4 বাই 384 ei, অনেকবার কিন্তু করানো হয়েছে, ঠিক আছে। দ্য রেশিও অফ অরিজিনাল লেন্থ টু ইকুইভ্যালেন্ট লেন্থ অফ কলম হ্যাভিং ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড হিঞ্জ, ঠিক আছে। তাহলে ওয়ান এন্ড ফিক্সড আর আদার এন্ড হিঞ্জ কন্ডিশনটা মানে কি, তাহলে ক্যাপিটাল এল মানে এফেক্টিভ লেন্থ ইজ ইকুয়াল টু স্মল এল বাই √2, ভালো করে দেখো, দ্য রেশিও অফ অরিজিনাল, তাহলে অরিজিনাল মানে কি, স্মল এল ইজ টু ক্যাপিটাল এল, ক্যাপিটাল এল মানে এটা, তাহলে কি হচ্ছে 1:1 বাই √2, তাহলে এটা কি আসছে √2, তাহলে এখানে √2 আসবে, ঠিক আছে। ক্যাপিরন্স থিওরাম স্টেট ড্যাশ নাম্বার অফ কনজিকিউটিভ সাপোর্ট মোমেন্ট, তাহলে কতগুলো, এখানে 3টে সাপোর্ট, কন্টিনিউয়াস বিমে দুটো স্প্যানে 3টে সাপোর্ট হয়, ঠিক আছে। নেক্সট, অ্যাজ দ্য স্লেন্ডারনেস রেশিও ইনক্রিজ লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য বিম কি হবে, ডিক্রিজ অথবা রিডিউসেস, একই ব্যাপার, ঠিক আছে। দ্য প্রপ রিয়াকশন অফ ক্যান্টিলিভার, আচ্ছা এখানে ইউডিএল চাপিয়েছি, তো প্রপ এন্ডের রিয়াকশন, এই আর ভ্যালু কত, আর ভ্যালু হচ্ছে
3WL/8, ঠিক আছে। এ ড্যাম উইথ ভার্টিক্যাল ওয়াটার রিটেনিং ফেস হ্যাজ টপ উইথ এ স্মল এ, বটম উইথ বি, হাইট হচ্ছে ক্যাপিটাল এইচ। দেন দ্য সিজি ডিস্টেন্স অফ দ্য ড্যাম ফ্রম ওয়াটার রিটেনিং ফেস ইজ, এখানে অ্যান্সারটা হচ্ছে a স্কোয়ার ab প্লাস b স্কোয়ার বাই 3 ইন্টু a প্লাস b, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, দ্য এরিয়া অফ কোর, কোরের এরিয়া, কোরের ডায়া কত হয়, ডায়া অফ কোর একটু আগে পড়েছি d/4, তাহলে এখানে এরিয়া কি হবে পাই ডি স্কোয়ার, মানে এখান থেকে যেটা আসছে পাই ডি স্কোয়ার বাই 6, ঠিক আছে। তাহলে এখানে হবে পাই ডি স্কোয়ার বাই 6, ঠিক আছে। নেক্সট, দ্য স্লোপ অফ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অ্যাট এনি পয়েন্ট গিভস শেয়ার ফোর্স, কি দেয় শেয়ার ফোর্স হলো। The area of M/I diagram between any two points, very very important, change in slope, কি চেঞ্জ ইন স্লোপ, যেটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি। তাহলে টোটাল দেখো 55 নাম্বার অফ এমসিকিউ মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা কমপ্লিট করলাম। তাহলে এখানে 45 প্লাস 15 টোটাল 60। তাহলে এই 60 নাম্বার অফ এমসিকিউ যেটা দিলাম, ভালো করে দেখো ভিডিওটা, একবার ছেড়ে দুবার তিনবার দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা বলে দিলাম তোমাদের, সলভ করে দিলাম টোটালটা ধরে ধরে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।